আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি কথা বলি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটিকে যদি আমরা উল্টে বলি, লোভে নেকি, নেকিতেই মুক্তি। আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের এই পার্থিব জীবনকে কেন্দ্র করে বলি। পরকালীন জীবনকে কেন্দ্র করে যদি আমরা বলি বা চিন্তা করি, তাহলে আমাদের কথাটি ভুল প্রমাণিত হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে পৃথিবীর মানুষকে বিভিন্ন ধরনের নেয়ামত দিয়ে এত সুন্দর করে আকৃষ্ট করে লোভ দেখিয়েছেন, যাতে করে মানুষ শয়তানের পথে গিয়ে বিপদগামী না হয়। এই লোভের টানে যাতে করে মানুষ জান্নাতের পথে পরিচালিত হয়। আমরা আজকে দেখব, আমরা যেটা বলি সেটা সত্য নাকি আসলে লোভ করলেই মুক্তি রয়েছে এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। যে অংশটা কিছুটা হলেও আমরা সমাজস্থ মানুষ মোটামুটি করে জানি। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, তোমরা সে সকল নামের মাধ্যমে তোমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে পূর্ণ করো। আল্লাহর যে সকল সুন্দর নামগুলো রয়েছে, এই সকল নামগুলো মুখে উচ্চারণের মধ্য দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। এই জন্য দোয়া করার পূর্বেই বলতে হয়, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই সকল নামগুলো আগে বলতে হয়, কারণ আমি চাইছি কার কাছে? রহমানের কাছে। আমি চাইছি রহিমের কাছে, আমি চাইছি গফফারের কাছে, আমি চাইছি সত্তারের কাছে, আমি চাইছি জব্বারের কাছে। এগুলো হচ্ছে আল্লাহর নাম। আল্লাহ সেই কথাটি মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ফাদউ, তোমরা আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো মুখ দিয়ে উচ্চারণ করো, এরপরে তোমাদের কি চাওয়া রয়েছে সেগুলো চাও। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ দিয়ে নাম উচ্চারণের পরে আল্লাহর কাছে যা চাওয়ার সব কিছুই চাইব। সব কিছু চাওয়ার মধ্যে শ্রেষ্ঠতম চাওয়া কি? আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দাও। জান্নাত পেতে হলে দুটি জিনিসকে আজকে আমরা এখানে একটু একটু সংক্ষেপে আলোচনা করব। এক, জান্নাতের পরিচয়টা আমরা জানব, কিভাবে আল্লাহ জানিয়েছেন। জান্নাতের পরিচয় না জানলে, জান্নাতের প্রতি আকৃষ্ট না হলে, জান্নাতের প্রতি লোভ যতক্ষণ পর্যন্ত না জন্মাবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা জান্নাতের পথে হাঁটতে পারবো না। আমি দুনিয়াবি সেই জায়গাতেই যাই যেই জায়গায় আমার লোভ আছে, যেই জায়গায় আমার সফলতা আছে, যেই জায়গাতে আমার লাভ আছে, আমি সবকিছুই খুঁজি দুনিয়াবি কেন্দ্র, কিন্তু আমি পরকালীনকে কেন্দ্র করে একে সবকিছুই খুঁজি না। না খুঁজার কারণে জান্নাতের প্রতি লোভ আকৃষ্ট আমাদের হয় না। কেন হয় না? পরিচয় জানি না। পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وإذا رأيت ثم رأيت نعيما, আর যখন তুমি সেখানে দেখবে, তখন শুধু দেখতে পাবে আল্লাহর সকল নিয়ামত রাজি, নাঈমা ওয়া মুলকান কাবীরা, এবং তুমি এটাও দেখতে পাবে বিশাল বিশাল রাজত্ব আল্লাহর প্রস্তুত করে রেখেছেন। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, পৃথিবীর মানুষ তোমরা দেখতে পাবে বিচারের মাঠে নেকির পাল্লা যাদের ভারী হবে, ফি ঈশাতির রাদিয়া, তারা সুন্দর খুশিময় একটা জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামে দোজখে অবস্থান করবে।
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হাবিয়ার পরিচয় দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়াটা কি জিনিস? নারুন হামিয়া, হাবিয়াটা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত গরম একটা আগুন, সেখানে পোড়াই অবস্থান করবে। যাদের নেকির পাল্লা বিচারের মাঠে হালকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله أعددت لعبادي الصالحين, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, যা কোনোদিন চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনোদিন মানুষ অন্তর দিয়ে চিন্তা করতে পারেনি। এমন কিছু আমি আল্লাহ বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আরো বলছেন বান্দাদেরকে জান্নাতের পরিচয় দিয়ে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চাই তাই কিছু তোমরা সেখানে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মন চাওয়ার বাইরে কোনো ব্যক্তি যদি মন থেকে চাওয়ার বাইরে মুখ দিয়ে অন্য কিছু চাই, আল্লাহ বলছেন মা তাদউন, তাও প্রস্তুত করে রেখেছি, তোমরা চাওয়ার সাথে সাথে পেয়ে যাবে। নুজুলাম মিন গফুরুর রহিম, এটা হচ্ছে তোমাদের গফুরের পক্ষ থেকে, রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য উপঢকন, উপহার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়াতে কত সুন্দর বলছেন, ফি সিদরিম মাখদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া যিল্লিম ওয়া তালহিম মামদুদ ওয়া মাইম মাসকুব, সেখানে রয়েছে কাঁটাহীন ভাবে, কাঁটা মুক্ত ভাবে কুলের গাছ রয়েছে, সেখানে থরে থরে সাজানো রয়েছে কলাগুলো, সেখানে সাজানো রয়েছে বিশাল বিশাল গাছের ছায়া রয়েছে, যেখানে মানুষকে কোনো রোদ লাগবে না, যেখানে মানুষ কোনো গরম লাগবে না, এবং সেখানে সর্বময় প্রবাহিত রয়েছে বিশাল বিশাল ঝর্ণা সমূহ। ওয়াফাকিহাতুন কাসীরা, সেখানে রয়েছে অনেক অনেক ধরনের ফলমূলের আবাসস্থল রয়েছে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, লা মাকতুআ, যে ফলগুলো কোনোদিন শেষ হবে না, ওয়ালা মামনুআ, এই ফলগুলো কোনোদিন নিষিদ্ধ হবে না। অফুরশিম মারফুআ, আর সেখানে রয়েছে বিশাল বিশাল উঁচু উঁচু মানুষের জন্য এমন বিছানা রয়েছে, যে সকল গালিচাই বিছানায় মানুষ শুয়ে শুয়ে আরাম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন, মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা ওয়া সুরুম ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, সেখানে হেলান দিয়ে এমন সুন্দরীর হুর রয়েছে, বসে রয়েছে। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, যেগুলো আমি আল্লাহ সেগুলোর সাথে তাদের বিয়ের ব্যবস্থা করে দেব। মহান আল্লাহ আরো বলছেন, ফিহিন্না খায়রাতুন হিসান, এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও জাযওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও জাযওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর পথে সকাল অথবা আল্লাহর পথে একটি বিকাল মানুষের কাছে দুনিয়া ও দুনিয়ার যত সম্পদ রয়েছে সকল কিছুর থেকে উত্তম। এটা করতে হলে মানুষকে যেটা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল নারীদের কথা এখানে উল্লেখ করে বলছেন, এবং তাদের ওড়নার কথা উল্লেখ করে বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লা'দাআত লিমা বাইনাহুমা, জান্নাতের একজন নারী যদি আকাশ থেকে পৃথিবীর দিকে সামান্য একটু তাকাই, একটু উকি মারে, রাসূল বলছেন লা'দাআত মা বাইনাহুমা, তাহলে আকাশ এবং জমিন
যতগুলো জায়গা রয়েছে সকল জায়গা আলোয় আলোকিত হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন ওমা বাইনাহুমা রিহুন, আর তাদের গায়ে যে গন্ধ রয়েছে সুগন্ধি, সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ওয়ালা খিমারুন মা বাইনা ওয়ালা খিবারুন মিনাদ দুনিয়া ওমা ফিহা। আমরা যেটা বলে থাকি হিজাব, যেটা বলে থাকি খিমার, যেটা বলে থাকি ওড়না, মাথায় যেটা মা বোনেরা পরেন, রসুল বলছেন জান্নাতের হুরদের মাথায় এমন মহামূল্যবান এমন দামি একটা খিমার থাকে, ওড়না থাকে, এই পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় এই পৃথিবীর সমপরিমাণ সম্পদের চাইতে একজন জান্নাতের নারীর খিমারের মূল্য তার চাইতেও বেশি হবে। এগুলো বর্ণনা আল্লাহ দিচ্ছেন। কিসে দিচ্ছেন? মহাগ্রন্থ আল কোরআনে দিচ্ছেন। তাহলে এগুলো বর্ণনা কেন দিলেন? সারা পৃথিবীর মানুষকে শয়তানের পথ থেকে সরে এসে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য লোভ ধরালেন। এই জন্য আমরা প্রথমে বলেছিলাম, আমরা বলি লোভে পাপ, পাপে মৃত্যু। আমি জান্নাত পাওয়ার লোভ করব, অতিরিক্ত লোভ করব, তাহলে কি আমার পাপ হবে? আর যদি আমি অতিরিক্ত লোভ করে জান্নাতে যেতে চাই তাহলে কি আমার মৃত্যু হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল আয়াতগুলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কত না এসেছে মহাগ্রন্থ আল কোরআনে, হাদিসগুলো কত না বর্ণিত হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। যদি এভাবে বলি একের পর এক একের পর এক কোরআনের আয়াত তেলাওয়াত করতেই থাকি, শুনতেই থাকি, ভালো লাগে, মধুর লাগে, তখন মনটা একটু চাই। এই জন্য একাধিকবার আমরা বলি, এমনিতেই যেমন উদাহরণ দিয়ে বলি, ফাঁকা জায়গা পড়ে আছে, খালি ঘর পড়ে আছে, ওখানে শয়তানের বসবাস আছে। এই পৃথিবীতে যদি আমাদের আনাচে কানাচে কোনো ফাঁকা জায়গা পড়ে থাকে, সেখানে আগাছা তৈরি হয়, সেখানে মানুষ ময়লা আবর্জনা ফেলে, সেই জায়গাটা যারই হোক না কেন অন্য কেউ দখল করে নেওয়ার চেষ্টা করে। আমার মন যদি ফাঁকা ঘর হয়ে পড়ে থাকে, এখানে আগাছা জন্মিবে। আমার মন যদি কোরআন সুন্নাহ না থাকে মনের ভিতরে, সেই জায়গাটা শয়তান এসে দখল করবে, দখল করে নিয়ে তখন আমাকে বিপদগামীতে ফেলবে। তখন আমার জন্য লোভ, লোভ থেকে পাপ, পাপ থেকে তখন শাস্তি আসবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন যখনই তাদের কাছে আমার জিকির করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। এই জন্য আমরা যখন মসজিদে আসি, কোরআন সুন্নাহর কথা শুনি, তখন একটু হলেও ভালো লাগে, বেশি ভালো না লাগলেও একটু ভালো লাগে, মনটা একটু পরিবর্তন হয়, না আমাকে একটু পরিবর্তন হতে হবে। আবার যখন মসজিদ থেকে চলে যাই, সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়, তখন মনটা আবার যেন কোথায় হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই, এ মনের ভিতরে তখন আর এই আয়াতগুলো থাকে না, মনের ভিতরে তখন আর রাসূলের সুন্নাহর এই হাদিসগুলো আর জাগ্রত হয় না। যদি জাগ্রত হয়, মনের ভিতরে আগাছা তৈরি হবে না, মনের ভিতরটা কেউ দখল করতে পারবে না, এই জায়গাটা অনাবাদি পড়ে থাকবে না, এখানে তখন আবাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা এভাবে ঘাটতে থাকি, তাহলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানে আরো কত সুন্দর করে বলছে। দেখুন, যারা আল্লাহকে ভয় করে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে নহর প্রবাহিত জান্নাত, খালিদিনা ফিহা, তাদেরকে সেখান থেকে আর কোনোদিন বের হতে হবে না, তারা সেই জান্নাতে আজীবন অবস্থান করবে, চিরকাল অবস্থান করবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য সেখানে রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, সেখানে কোনো তাদের সমস্যা হবে না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, পুত পবিত্র স্ত্রীগণের সাথে সাথে রয়েছে তাদের জন্য আল্লাহর রিদওয়ান, সন্তুষ্টি।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাহরুল মা ওয়া বাহরুল আসাল ওয়া বাহরুল লাবান ওয়া বাহরুল খামার সুম্মা তুশাক্কাকুল আনহারু বা'দাহা। ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতে রয়েছে বাহরুল মা, সকল প্রকারের পানির নহর সমূহ রয়েছে, সমুদ্র রয়েছে। ওয়া বাহরুল আসাল, জান্নাতে রয়েছে মধুর সমুদ্র রয়েছে। ওয়া বাহরুল লাবান, জান্নাতে রয়েছে দুধের সমুদ্র রয়েছে। ওয়া বাহরুল খামার, জান্নাতে রয়েছে পবিত্র মদের নহর রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সুম্মা তুশাক্কাকুল আনহারু বা'দু, এই সকল সমুদ্রগুলো থেকে বহু সংখ্যক নদী প্রবাহিত হবে। যে সকল সমুদ্র এবং নদীর তলদেশে থাকবে, নদীর পাশে থাকবে, আমার উম্মতদের জন্য এই নিয়ামত পরিপূর্ণ একটি জান্নাত। এতগুলো নহর থাকবে, সমুদ্র থাকবে, সেইগুলোর সাথে সাথে আল্লাহ বলছেন পুত পবিত্র স্ত্রী থাকবে। তার সাথে আল্লাহ বলছেন আমি আল্লাহর সন্তুষ্টি থাকবে আমার বান্দার সাথে। আল্লাহর সন্তুষ্টি যদি বান্দার সাথে থাকে, তাহলে ওই বান্দার আর কিছু চাওয়ারও থাকে না, আর কিছু প্রয়োজনও থাকে না। এই জন্য প্রথমেই বলছিলাম যে অতিরিক্ত লোভ করতে হবে। সেটা কিসে? কোরআন এবং সুন্নাতে। এটা দুনিয়াবি হতে পারে, এটা পরকালীন হতে পারে। আমার অতিরিক্ত লোভ রয়েছে, আমার অর্থ সম্পদ যা কিছু আছে এগুলোর ভিতর দিয়ে আমি বেশি বেশি দান করব, এটা দান করা আমার লোভ। আমার অতিরিক্ত লোভ আছে, আমি ফরজ নামাজের পরে পরে সুন্নাত তো পড়ছি, বেশি বেশি নফল পড়ব, আমার আশপাশে যারা রয়েছে তাদের চাইতে আমি বেশি পড়ব, এটা আমার লোভ আছে। আমার লোভ আছে, আমি হালাল খাবারই খাবো, হারাম খাবার খাবো না, এতে আমার যতটুকুই পেট পূর্ণ হোক না কেন। আমার অতিরিক্ত লোভ আছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। আমার লোভ আছে, বেশি বেশি মানুষকে সালাম প্রদান করব। আমার লোভ আছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে গর্ব করবে, বেশি বেশি সন্তান প্রসব করাবো। আমার লোভ আছে, আমি বেশি বেশি ছেলে মেয়েকে দ্বীন ইসলামের শিক্ষা দিব। আমার লোভ আছে, আমি সত্যিকার অর্থে মানুষকে বেশি বেশি সত্য কথা বলে সদুপদেশ দেব। কিন্তু আমরা যেটা লোভ করি, আর যে লোভের কারণে আমাদের ধ্বংস হয়, সেটা হচ্ছে আমার লোভ আছে বেশি বেশি মানুষকে ঠকানোর, আমার লোভ আছে বেশি বেশি মানুষকে বিপদগামী করার, আমার লোভ আছে বেশি বেশি অন্যের চাইতে নিজে কিভাবে অর্থ সম্পদী হওয়া যায়, আমার লোভ আছে কিভাবে মানুষকে ঠকিয়ে নিজে ইহকালীন অর্জন করা যায়, আমার লোভ আছে কিভাবে আমার সৌন্দর্যটা শুধু বৃদ্ধি করা যায়, অন্যের সৌন্দর্যটা খারাপ করা যায় ইত্যাদির প্রতি আমার লোভ আছে, কিভাবে সম্পদ আহরণ করা যায়, আমার লোভ আছে কিভাবে গাড়ি, কিভাবে নারী, কিভাবে জমি জায়গা, কিভাবে বাড়ি এগুলো করা যায়। জান্নাতের এক একটি নারীর কথা বলা হয়েছে, এই সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে জান্নাতে একজন নারীর মাথার উপরে যে খিমার থাকে, সেই খিমারের মূল্যও জুটবে না। তাহলে এত বড় লোভের চাইতে দুনিয়াবি লোভটা আমার জন্য একেবারেই ছোট নয়। তাহলে এই সকল লোভগুলো করার পরে আমরা কিভাবে কোন পদ্ধতিতে এগিয়ে যেতে পারি, জান্নাতটা কি জিনিস, এগুলো যদি একটু সংক্ষেপে জানলাম, তাহলে এটা পাওয়ার পদ্ধতি আমাদেরকে কি আছে সেটা আমরা একটু সংক্ষেপে জানি, সংক্ষেপে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, সেটা হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বলছেন, হে বেলাল, ইসলাম কবুল করার পর এমন কি আমল তুমি করেছো, মহামূল্যবান আমল, যেই আমলটি করার কারণে আমার আগে আগে দেখি জান্নাতে তোমার পায়ের খড়মের শব্দ পাচ্ছি। বেলালকে রাসূল বলছেন, বেলাল বলো তো দেখি
তুমি ইসলাম গ্রহণ করার পর এমন কি মহামূল্যবান আমল করেছো যে আমার আগে আগে তোমার খড়মের শব্দ আমি জান্নাতের ভিতরে পাচ্ছি, তুমি জান্নাতের ভিতরে হেঁটে বেড়াচ্ছ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমিলতু আমালান, আমি তো এমন কোন আমল করি নাই হে রাসূল যে জান্নাতে আল্লাহ আমাকে এমন একটা মহা মর্যাদা দান করেছেন। তবে আমি একটা আমল করি, সে আমলটা হচ্ছে কি, আমি যখনই অজু করি তখনই অজু করে আমি ওই অজু দ্বারা 2 রাকাত নামাজ পড়ি, যেই নামাজটিকে আমরা বলে থাকি তাহিয়াতুল অজু। আমি কখনো অপবিত্র থাকি না। প্রসাব, পায়খানা, হাদাস ইত্যাদি যাই হোক না কেন, আমি প্রসাবখানা থেকে আসলেই মুখ হাত ধোয়ার বদলতে অজু করে ফেলি। আমি পায়খানা থেকে আসলেই পা ধুই, হাত ধুই ইত্যাদি ধোয় মানুষ, আমি সের বদলতে অজু করে ফেলি। আমার যদি বায়ু সরে আমি সেখানে গিয়ে অজু করে ফেলি, আর যখনই অজু করে ফেলি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ে নি, এর বাইরে আমি আর কিছু করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, বেলাল, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মহা মূল্যবান একটা মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মুল আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, ওহে আল্লাহর রাসূল, আল্লাহ সবচাইতে পছন্দ করেন কোন আমলটি, এটা আমাকে একটু বলেন তো, আমি সে আমলটি করার চেষ্টা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি যখন নামাজ পড়বে তখন ওয়াক্তের দিকে খেয়াল রেখে নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে। সময় হয়ে গেছে তুমি নামাজটা পড়ে ফেলো, এটা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন। আর একটু সহজভাবে বোঝা যায়, অফিস টাইম আপনার 8টায়, আপনি অফিসকে খুশি করার জন্য প্রতিদিন 7:50, 7:55, 7:45 উপস্থিত হন, প্রতিদিন উপস্থিত হন। 4টায় ছুটি, আপনি 4:10 বের হন, 4:30 বের হন। কি কারণ? কারণ হচ্ছে আপনার অফিসকে আপনি খুশি করবেন। একটু মনে করেন না এটাই জিনিস, এভাবে করেই যে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহকে স্মরণ করার জন্য আমি যাই। অতএব আমার যাওয়াটা যদি সঠিক সময়ে হয় তাহলে আল্লাহ বেশি খুশি থাকে। প্রতিদিন, প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার আকাশে এসে আমাদেরকে ডাকে। আমরা কি কোনোদিন পেরেছি সঠিক সময়ে আল্লাহর ডাকে সাড়া দিতে? প্রতিদিন যে 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, যদিও সব মসজিদে ওয়াক্ত অনুযায়ী আজান হয় না বললেই চলে, কারণ আমাদের ব্যক্তিগত সুবিধা মতন আমরা আমাদের মসজিদকে সাজিয়ে নিই যে এই আজান এখন হবে, এই আজান তখন হবে, সেই আজান সেই সময় হবে। কিন্তু নিজেকে কি একবার প্রশ্ন করেছি? আল্লাহ রসুলকে প্রশ্ন করার পরে আল্লাহ রসুল একথাই উত্তর দিয়েছেন যে সঠিক সময়ে ইবাদত করা এটা হচ্ছে আল্লাহর সবচাইতে পছন্দনীয় কাজ। সঠিক সময়েই আপনাকে করতে হবে, কে কখন করলো আর কে কি বললো সেটা নয়। আমি দেখবো আমার রবের সাথে আমার সম্পর্কটা কি হলো সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের প্রতি অধিক লোভ থাকতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি রাজি খুশি করতে হলে এমন কিছু ছোট ছোট আমলের কথা বলেছেন, এমন কিছু তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী করেছেন যেটা আমাদের চলতে ফিরতে হয়। বাইক চালালেও হয়, 4 চাকা চালালেও হয়, সাইকেল চালালেও হয়, অটো রিক্সা ভ্যান চালালেও হয়, এই আমলটি হাঁটলেও হয়, এমনিতেই হয়ে যায়, শুধু মৌখিক ভাবে করতে হয়। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলা মিম্মা তালাত আলাইহি শামসু। আমার নিকটে সমস্ত পৃথিবী অপেক্ষা প্রিয়তম বাণী হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাণীগুলো পড়ার জন্য আমাকে সাইকেল দাঁড় করিয়েও পড়তে হয় না। এগুলো করার জন্য হাতে একটা বটি রয়েছে বা কোদাল রয়েছে,
জমিতে কাজ করছি, কাজ বন্ধ করে দিয়ে এটা করতে হবে সেটাও নয়। এগুলো করার জন্য বিমান চলছে, বিমান এখন নিচে নামিয়ে দিতে হবে, ল্যান্ড করতে হবে, এটাও করতে হয় না, এমনিতেই হয়ে যায়। অথচ রাসূল বলছেন এই বাণীগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার বলবেন এ কথা, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। রাসূল বলছেন, লাম ইয়াতি আহাদু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে এই ব্যক্তির চাইতে দামি কোনো কথা নিয়ে কেউ কখনো উপস্থিত হতেই পারবে না। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, বিচারের মাঠে আপনি উপস্থিত হয়েছেন, আপনার কথা সবচেয়ে দামি কথা বিচারের মাঠে। তবে আল্লাহ রসুল হাদিসের শেষ অংশে বলেছেন, ওই ব্যক্তি এর চাইতে দামি কথা নিয়ে উপস্থিত হবে যে ব্যক্তিটি এই কথাটি আর একটু বাড়িয়ে দেবে, যে আমি তার চাইতে বেশি আরো দামি কথা নিয়ে উপস্থিত হব। সে 100 বার বলে, আমি 100 বার 120 বার বলবো। সে 120 বার বলে, আমি 200 বার বলবো। আমার কথা সবচেয়ে বিচারের মাঠে দামি কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিল্লাহি তিসআতু ওয়া তিসউনা আসমা মিআতুন ইল্লা ওয়াহিদান লা ইয়াহফাযুহা আহাদুন ইল্লা দাখালাল জান্নাহ। যে কথাটি আমরা প্রথমেই বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে বিশেষ বিশেষ গুণবাচক নাম সমূহ, যেগুলো দিয়ে আল্লাহ ডাকতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে বলছেন, আল্লাহর 100-র কম একটি, অর্থাৎ 99টি নাম রয়েছে। যে ব্যক্তিটি এই নামগুলো মুখস্থ করলো, দাখালাল জান্নাতা, সে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করলো। আল্লাহর 99 নামটি দূরে থাক, 20টি নাম যদি বলা হয়, আল্লাহর 20টি নাম বলেন তো। যে সকল ছেলেরা নুরানিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে, আধুনিক হেফজখানাগুলোতে তাদের কিছু কিছু মুখস্থ রয়েছে, তাদেরকে 100টি নাম মুখস্থ করানো হয়। কিন্তু আমাদের ছেলে মেয়েরা 100টি কেন, 20টি নাম যদি বলতে হয়, আল্লাহর 20টি নাম বলো তো, পারবে না। এই কথাই চূড়ান্ত। সে কথাও জানেও না আল্লাহর 99টি নাম মুখস্থ করা জান্নাতি যাওয়ার একটা মাধ্যম। তার পিতাও জানে না 100টি নাম মুখস্থ করলে জান্নাতে যাওয়া যায়। এগুলো বলার কারণ হচ্ছে এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের লোভ আমাদেরকে তৈরি করতে হবে। লোভ যদি আমাদের তৈরি হয়, তাহলে আমরা জান্নাতের প্রতি আকৃষ্ট হতে পারবো, সেই পথে হাঁটতে পারবো। আর লোভ না থাকলে সে পথে তো হাঁটবো না। দুনিয়াবি কোনো জিনিসের লোভ যদি না থাকে, তাহলে তো আমি দুনিয়ার এক ধাপও সেই দিকে যাব না। তাহলে জান্নাত পাওয়ার লোভ তো আমাকে করতেই হবে, জান্নাতের লোভ তো আমাকে অবশ্যই থাকতেই হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল হাদিসগুলো বলার মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের সম্পদ কমে যায় না যদি সেই সম্পদ থেকে দান করা হয়। কি হয়? বরং যদি মানুষ তার সম্পদ থেকে দান করে, তাহলে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন এবং ওই বান্দার মর্যাদা আল্লাহ নিজেই বাড়িয়ে দেন। এই দান করা এটি মহামূল্যবান ইবাদত। কেন মহামূল্যবান ইবাদত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবরের উত্তপ্তটাকে শীতল করা যায়। দান এমন একটা জিনিস যেটার মাধ্যমে কবরের গরমকে, কবরের আগুনকে ঠান্ডা করে দেওয়া যায়। কবরের আগুনকে দান ঠান্ডা করে দিবে। সেটা কি জিনিস? আমি তো কবরে যাইনি, তাহলে আমার আগুন ঠান্ডা করার কি প্রয়োজন, দান করার কি প্রয়োজন? আমাদেরকে হাদিসটি সঠিক বুঝ নিতে হবে এভাবে, যে তার মানে আল্লাহর রসুল এখানে বলেই দিচ্ছেন, তুমি দান করো তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার পিতা, তোমার মাতা, তোমার দাদা, তোমার দাদি, তোমার মুসলিম ভাই, তোমার নানা, তোমার নানি, এদের নামে।
কারণ নির্দিষ্ট করে বলাই হয়েছে কবরের উত্তপ্তটাকে ঠান্ডা করে দেয়। তো কবরে যদি আমার কেউ যে থাকে, তাহলে আমার দানটা তাদের কবরের গরমটাকে, কবরের আগুনকে ঠান্ডা করে দিবে। অতএব আমার সংক্ষিপ্ত আলোচনায় উদাত্ত আহ্বান এটাই যে আমরা বেশি বেশি জান্নাতের প্রতি লোভ তৈরি করি। আর জান্নাতের প্রতি লোভ তৈরি করতে হলে আমাদেরকে একটু কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআন কিন্তু জান্নাতের প্রতি লোভ তৈরি হওয়ার পথ এবং পদ্ধতি বলে দিয়েছেন। হাদিস কিন্তু জান্নাতের প্রতি কিভাবে লোভ তৈরি করতে হবে সেই পথটা দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই পথ দেখতে পারি, তাহলে আমাদের ভিতরে অবশ্যই অবশ্যই লোভ জাগবে, আর এই লোভ থেকেই আমাদের মুক্তি হবে ইনশাআল্লাহ। অতএব আজকের এই জুমার সংক্ষিপ্ত আলোচনায় এটাই উদাত্ত আহ্বান রাখি, আমরা কোরআন একটু হলেও পড়তে শিখি। জান্নাতের আয়াতগুলো, জান্নাতের হাদিসগুলো, জান্নাতের পরিচয়গুলো আমরা নিজেদের মধ্যে বারবার ঝালানোর চেষ্টা করি, যাতে করে আমাদের অন্তরের ভিতরে আগাছা তৈরি না হয়, আমাদের অন্তরটাকে অন্য কেউ দখল করে না নেই, আমাদের অন্তর যাতে করে অন্য কারো দখলে চলে না যায়, নিজেদের আয়ত্তে থাকে, নিজেদের দিন ইসলামের আয়ত্তে থাকে, নিজেদের ধর্মের মধ্যেই থাকে। তাহলে আমরা আমাদের অন্তরকে পোষ মানাতে পারবো, যেভাবে খুশি সেভাবে পরিচালনা করাতে পারবো, যেভাবে খুশি সেভাবে তাকে তৈরি করতে পারবো। রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরকে, আমাদের নিজেদের নাফসকে, আমাদের নিজেদের মনকে কোরআন সুন্নাহর ভিত্তিতে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।